নজর রাখবো পরবর্তী সংবাদে। এক নজিরবিহীন ঘটনা ঘটল কদমতলাতে, যেখানে আজ লক্ষ্য করা গেছে একটি বাছুরের দুটি মাথা এবং চারটি চোখ নিয়ে কার্যত সেই বাছুরটির জন্ম হয়েছে এবং জানিয়ে রীতিমতো মহিলাদের পূজা অর্চনা শুরু হয়ে গেছে কদমতলা সরসপুরে। উৎসুক জনতারও উপচে পড়া ভিড়। তবে এমন ঘটনা ঈশ্বরের লীলা ছাড়া আর কিছুই হতে পারে না বলে মত একাংশ মহলের। যদিও আমরা মানব জাতি এমন কিছু বিরলতম ঘটনার সাক্ষী হয়ে থাকি যেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আবার এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার জনগণ। কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা শিক্ষক সঞ্জয় কুমার নাথ। পেশায় তিনি একজন শিক্ষক হলেও গ্রামীণ এলাকায় বসত বাড়ি হওয়ার সুবাদে পশুপালনও করে থাকেন তিনি। তবে বৃহস্পতিবার সকালে ওনার গৃহপালিত একটি গাভী বাছুরের জন্ম হয়। বাছুরটির জন্ম হওয়ার পর রীতিমতো চমকে যান সঞ্জয় বাবু সহ ওনার গোটা পরিবার। এবং দেখা যায় যে জন্ম হওয়া বাছুরটিকে দেখেছেন দুটি মাথা এবং চারটি চোখ যুক্ত। ঘটনাটি জানাজানি হতেই অপ্রত্যাশিত এই গাভী বাছুরটিকে দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। মুহূর্তের মধ্যেই শিক্ষকের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং বাছুরটিকে এক ঝলক দেখার জন্য। আশ্চর্যজনকভাবে এমন ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মী সেখানে গেলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। বাড়ির গৃহস্থ তথা সঞ্জয় কুমার নাথের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক 7টা নাগাদ ওনার গর্ভবতী গাভীটির প্রসব যন্ত্রণা অনুভব করলেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় পশু চিকিৎসককে খবরও দেওয়া হয় এবং পরে চিকিৎসকের উপস্থিতিতে দুটি মাথা, চারটি চোখ, দুটি কান এবং চারটি পা যুক্ত গাভী বাছুরটির জন্ম হয়। এতে প্রথমে তিনি অবাক হয়ে পড়েন এবং তারপর তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমি গরু পালন করে আসছি, কিন্তু এরকম ঘটনা তিনি নিজের চোখে কখনো দেখেননি। প্রথমবারের মতো এই ঘটনা দেখে কার্যত অবাক হয়েছেন তিনি। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আমার গাই একটা আছে, জার্সি গাই। দুইটা সকালবেলা বাচ্চা আছে না। আমি ডাক্তারের প্রথম ফোন করছি হসপিটালে। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং দীর্ঘ বছর ধরে এসে তিনি গরু পালন করছেন এবং বাছুরটির জন্মের পর দেখা যায় স্বাভাবিকের চেয়ে অনেকটা বিকৃত আকারের। এতে তিনি রীতিমতো চমকে যান। তবে জন্মের পর বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছেন এবং বাছুরটির মা অর্থাৎ সেই গাভীটিও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন মালিক সঞ্জয় কুমার নাথ। তবে তিনি বলেছেন যে এই গাভী বাছুরটিকে অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন এবং এদিন সকাল থেকে বাড়িতে শত শত মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। তাছাড়া গ্রামের মহিলারা দেবাদিদেব মহাদেব রূপে ভক্তি সহকারে সেই বাছুরটির পূজা অর্চনা শুরু করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। তবে এমন ঘটনায় এলাকার কৌতূহল কিন্তু রীতিমতো শুরু হয়েছে এবং তা আবার বাড়তেও শুরু করেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।